হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টিচার্স ডে ভ্লগ। টিচার্স ডের দিন সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম। আমি স্টুডেন্টদের রেঁধে বেড়ে খাওয়াবো, তো ভাবলাম আমিই বাজার করে নিই। আসলে বাবা ব্যস্ত, তাই বাবার বাজার আনতে দেরি হয়ে যাবে ভেবে আমি তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম। আর এত রোদ্দুর, এত গরম, এই তো প্রথম বোধহয় এরকম গরমে আমি বাজারে এলাম। সারাদিন তো বাড়িতে বসে ল্যাদ খাই, পাখার তলে নয়তো এসি চালিয়ে বসে থাকি, কী করেই বা এই কষ্টটা বুঝবো, তাই সহ্য হচ্ছিল না। কিন্তু সব জিনিস তো শ্যুট করানো উচিত না শরীরকে, তাই জন্যই আমি সব বাধা বিপত্তি পেরিয়ে সবজি কাটতেও বসে পড়েছিলাম। আর আমার কি মনে হয় জানো, যে কোনো রান্না করার জন্য আগে যদি সব কেটে কুটে শান্তিমতো বসো, তারপর কড়াইতে খুন্তি নাড়াতে খুব বেশি সময় লাগে না। তাই জন্য আমি চিলি চিকেনের জন্যে এই যে পেঁয়াজগুলোকে জাস্ট ছাড়িয়ে নিয়েছিলাম, ছোট ছোট পেঁয়াজগুলো। আমি প্রথমবার এরকম ছোট পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, জানো তো। এটাকে অনেকবার পেঁয়াজের পাপড়ি ছাড়িয়ে করেছি, কিন্তু এইভাবে কখনো করিনি, এটা আমার প্রথমবার। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ফ্রাইড রাইসের যেই ভাজাভুজিগুলো ছিল সেগুলোও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ম্যাগি মশলা, কর্নফ্লাওয়ার, একটুখানি বেসন, ডিম, এই সমস্ত দিয়ে আমি চিলি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম। আর হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, আর একটা নুনও তো দিতে হয়েছিল। তো আমি না মনে করি অল্প অল্প করে যদি চিকেনগুলো ভাজা হয় তাহলে খুব ভালো হয়, তাই আমি অল্প অল্প করে চিকেনগুলো ভাজছিলাম। আর এদিকে আমার চিকেন কষাটাও হচ্ছিল। আর আমি ঘেমে চেমে তো অস্থির, নিজে রান্না করছি, খাটনি তো হবেই। আর দেখলে তো, রান্না যখন বসিয়েছিলাম তখন দিনের আলো ছিল, আর এখন রাত্রি হয়ে গেছে। আমি এরকমই, আমি একটু লেদুস আছি, আস্তে আস্তে করতে পারলে ভালো হয়, আর তাড়াহুড়ো করতে গেলে আমার ভুল ভালো হয়েছে, তাই আমি আস্তে আস্তেই করছিলাম। আমার তো রান্না কমপ্লিট হতে হতে প্রায় বেজে গিয়েছিল 7:30 থেকে 8:45। তারপরেই চলে এসেছিল দিদির মেয়েকে আমি পড়াই না ঠিকই, কিন্তু আমার তো ছোট বাচ্চা, তাই জন্য আমি ওকেও ডেকে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পকু ভিডিও কলে রয়েছে, ওকে যে কবে পড়াবো তাই জন্য ওয়েট করছিলাম। আর স্টুডেন্টদের জন্য বানানো হয়েছিল একটুখানি রসনা, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম আমরা সবাই মিলে বসে। আর তার মাঝখানেই আমার দুটো স্টুডেন্ট চলে এসেছিলো। এই যে সবুজ জামা পরা স্টুডেন্টকে দেখছো, সে কিন্তু আমার কাছে একদম হাতে খড়ি থেকে পড়ছে, ভাবতে পারছো, ওই আমার প্রথম স্টুডেন্ট। তারপরেই পরপর চলে এলেন আমার আরও 2 স্টুডেন্ট। আর বিশ্বাস করবে না, এত ভালো লাগছিল, নিজেকে বড় দিদিমণি না হোক, ওই ছোটোখাটো যেটুকুই হোক, আমি এদের টিচার, ভাবতেই কীরকম বড় বড় একটা ফিলিংস আসছিল। এতদিন আমি যেতাম সমস্ত টিচারদের বাড়ি টিচার্স ডে সেলিব্রেট করতে, আর এখন এই পুচকে পুচকে বাচ্চাগুলো আমার সাথে টিচার্স ডে সেলিব্রেট করতে আমার বাড়িতে এসছে। আজকে সব থেকে সেরা উপহার যদি বলো, এই গোলাপ ফুলটা আমার কাছে সব থেকে সেরা। বৌদিকে আমি একদিন বলেছিলাম আমার গোলাপ ফুল খুব প্রিয়, তাই বৌদি এই অবস্থায়ও গিয়ে আমার জন্য গোলাপ ফুল নিয়েছিল। আর বৌদিরই দেওয়া এই স্পেশাল কেকটা, যেটাতে লেখা ছিল জ্যোতি আন্টি, আমার তো খুব পছন্দ হয়েছে। এত কিউট ছিল কেকটা, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তো এই পুচকেগুলোকে নিয়েই আমি কেক কাটাটা সম্পন্ন করেছিলাম। এই পুচকেগুলো মানে আমার কাছে ইঁদুর ছানার মতো, সারাদিন বকাঝকা করি, ভালোবাসিও এদেরকেই। একটু বকাঝকা না করলে তো হবে না। এবার তোমাদের সাথে সবাইকে পরিচয় করাই। এই যে প্রথমে যাকে কেক খাওয়ালাম সে বন্ধন, এরপরে যাকে কেক খাওয়াচ্ছি সে কিন্তু অনুশ্রী, সব থেকে পুচকে স্টুডেন্ট। তারপরের জন বললাম যে সব থেকে পুরনো স্টুডেন্ট, যে আমার প্রথম স্টুডেন্ট, তিনি হচ্ছেন কৌশানী। আর তারপরে আমার দিদির মেয়ে ঈশানী, আর তারপরে রয়েছে আমার সায়ন্তিকা স্টুডেন্ট। আর কেক কেটে আমি সবাইকে খাইয়ে দেওয়ার পর দাদা কেকটাকে অ্যাসেম্বল করে সবাইকে দিচ্ছিল, কারণ আমি তো দিলে বুঝে দিতে পারবো না, তাই জন্য। আর বাচ্চাগুলোকে না কি ভালো লাগছিল, সবাই বসেছিল। আর তার মাঝখানে এই বড় বাচ্চাটা কি করছে আমি জানি না, সত্যি ভাবতেই অবাক লাগে কত বড় হয়ে গেছি আমরা। এই তো জাস্ট 2 থেকে 3টে বছর আগের কথা, যে প্রতিবার টিচার্স ডেতে আমরা টাকা কালেক্ট করা, কি গিফট কিনবো সেটা ভাবা থেকে শুরু করে কোন কেক আনবো সেটা পর্যন্ত ছোট থেকে আমরাই করে এসেছি। আর এখন আমার স্টুডেন্টরা আমার জন্য উপহার আনছে, কেক আনছে, কত বড় হয়ে গিয়েছি, তাই না? বৌদি আমায় বললো প্রথমেই এই গিফটটা খুলে দেখতে, বৌদি আমার জন্য এনেছিল। সত্যি থ্যাংক ইউ বলে ছোট করবো না, এই উপহারগুলো অনেক স্পেশাল, আমি সারা জীবন যত্ন করে রাখবো। আর এটা যে দেখছো, এটা আমি প্রথমে বুঝতে পারিনি ঠিক কি, তারপর লাইট জ্বালিয়ে দাদা দেখালো যে লাইট জ্বালালে এটাতে ফটো দেখা যাবে, আর তাছাড়া কিন্তু এটা মিররের কাজ করবে। এই দেখো কি সুন্দর না। আর এদিকে আর দুটো স্টুডেন্টের থেকে আমি পেয়েছিলাম জামা, খুব মিষ্টি হয়েছিল রঙটা, তাই না বলো? আর এরপরেই চলে এসেছিলো খাওয়া দাওয়া পর্ব। হয়ে গিয়েছিলো অনেক রাত, প্রায় বেজে গিয়েছিলো 9:30। বাচ্চাগুলোরও তো খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমার বড়দাদাই সবটা গুছিয়ে দিচ্ছিলো। আর দিদিকে ডেকেছি, ওকে দিয়ে কাজ করাবো না, এটা হতে পারে, তাই ওকে দিয়েই আমি সবাইকে খাবারটা দেওয়াচ্ছিলাম। আর মার আজকে রেস্ট, মার রান্নাও করতে হয়নি, মার খাবারও দিতে হয়নি, মার শুধুমাত্র বাসনগুলোই মাজতে হয়েছে, এই আর কি। এরপরে পুচকেগুলোকে খেতে দিয়ে দেওয়া হয়েছিল। কেউ তো বেশি করে খেতেই পারে না, ওইটুকু ইঁদুর ছানার মতো টুকরে টুকরে যেটুকু খেলো আর কি। কিন্তু এটাই আমার অনেক শান্তি লেগেছে, ওরা যে খেয়ে ভালো বলেছে, এই অনেক।
আর এদিকে তোমরা আমার দিদিকে দেখো, মেয়ে খেতে বসেছে, টেস্ট করার নাম করে ওর কাছ থেকেও কিছুটা খেয়ে নিল আর আমাকে বলছে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। ভালো হবেই না বা কেন, আমি তো ভালোই রান্না করি বলো। এরপর আর কি, বাচ্চাগুলো খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা হলো আর আমরাও সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আমার তো এইভাবে দিনটা খুব ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো ভ্লগটা জানিও, আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।